আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আয়াতের আপনার শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে কালারে কালারে রঙে রঙে আমরা অর্থ বোঝার চেষ্টা করতেছি, কোনটা ভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা নাউন, এভাবে। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যে কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎকাল, কিভাবে প্রশ্নসূচক শব্দ তৈরি হয়, না সূচক, ইম্পারেটিভ, অর্ডার, ফরবিডেড, এভাবে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আস-সাফফাতের 21 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা ইয়াউমুল ফাসলি আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। অর্থাৎ এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পেছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা ইয়াউমু। হাযা মানে আপনারা জানেন এই, দিস, হাযা। ইয়াউম মানে দিন বা ডে। আল ফাসলি, ফাসলি হলো গিয়া, ইয়াউমুল ফাসলি হলো গিয়া ফয়সালা। আমরা বাংলা বলি না ভাই, বা আমার এই জিনিসটা একটু ফয়সালা করে দেন। ফয়সালা মানে কি ভাই? মীমাংসা, মীমাংসা, এসপার ওসপার, একেবারে জাজমেন্ট, বিচারের দিন, অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন। হাজা ইয়াউমুল ফাসলি, এটাই তো সেই ফয়সালার দিন, মীমাংসার দিন। আল্লাজি, যা কিছু, কুনতুম, তোমরা ছিলে, ইউজ টু, বিহি, এই দিন সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে, তুকাজ্জিবুন, কাজ্জাবা, কাজ্জাবা মিথ্যা বলতে। মিথ্যা বলতে মানে কি? মিথ্যা প্রতিপন্ন করতে, মনে করতো, এমন ভাব দেখাতো, এমন কাজকর্ম যে কিয়ামত হবেই না, তার হিসাব হবে না, তাকে জবাবদিহি করতে হবে না। এটা আসল কথা। কাজ্জাবা, সে মিথ্যা বলেছে। ইউ কাজ্জিবু, সে বলে। উকাজ্জিবু, আমি। তুকাজ্জিবু, তুমি। আর তুকাজ্জিবু না, তোমরা। র্যাপের মতো এই আইটেমে দেখুন, এই যে কুন্তুম, কানা, কানু, কুন্তু, কুন্তা, কুন্তুম, এটা যদি থাকে, এরপরে সাধারণত বর্তমানকালের ভার্ব যদি আসে, তাহলে সেটা ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। মানে অতীতকালে কোনো কাজ অভ্যাসগত বোঝালে তখন বর্তমানকালের ভার্বের সাথে কানা, কানু বসে। এটা আপনারা অবশ্যই জানেন। হয়তো যারা না জানেন, আপনারা আমাদের গ্রামার বইটি নিন, যে গ্রামার বইটির ভিতরে বিস্তারিত এটা বিবরণ দেওয়া আছে। দয়া করে গ্রামার বইয়ের জন্য আপনারা আমাদের লোকদের সাথে কল করুন। জি, যাই হোক প্রিয় মতো, এখন দেখুন এই আয়টার ভিতরে কি বোঝাতে চাচ্ছে। এটা সেই ফয়সালা দিন যা তোমরা অস্বীকার করতে। অর্থাৎ সেদিন ফেরেশতারা বলবে, এই সেই দিন, এই সেই দিন, যে দিনে তোমরা দুনিয়াতে বেমালুন ভুলে গিয়েছিলে। আল্লাহু আকবার। এরপরে একটা দিন প্রিয় মতো, উহশুরু আল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। অর্থাৎ ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো, হাসর করো এই জালিম ও তাদের সঙ্গী সাথীদেরকে, এবং যাদের ইবাদত তারা করত তাদেরকে। জি, শব্দে শব্দে দেখুন। উহ শুরু, এটা হলো ইম্পারেটিভ ভার্ব, মূল শব্দ হাসারা, হাসারা, ইয়াহ শুরু। এগুলো আমরা দ্বিতীয় পার্টে প্রেমতম গ্রামার দেখিয়েছি, আপনারা দয়া করে সেরকম থাকবেন, ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। মানে হাসর করো, গ্যাদার করো, একত্র আনো, বলা হবে ফেরেশতাদেরকে। আল্লাযীনা, যারা তারা দুনিয়াতে কি করছে? জলামু, জুলুম করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ যে সীমা নির্ধারণ করেছে, তারা সীমার বাইরে গিয়েছিল। তারা সুদ খেয়েছে, সুদের বর্ডার অতিক্রম করেছে, তারা ঘুষ খেয়েছে, তারা জেনা বেবিচারি করেছে। এই লোকদেরকে একত্র আনো। শুধু তাদেরকে না,
ওয়া মানে আর, আজওয়াজাহুম, আজওয়াজ, সাউস এর প্লুরাল আজওয়াজ, এর দোসরদেরকে, দেয়ার কাইন্ডস। প্রিয় বন্ধুরা, আমরা কোরআনের বিভিন্ন আয়াতে জানি দেখছি যে আজওয়াজহুম, দেখবেন যে আজওয়াজ কথার অর্থ স্ত্রী বোঝায় বা এভাবে অন্য কিছু বোঝায়, কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি আজওয়াজ মানে কি, সঙ্গী সাথী। যদি স্বামী স্ত্রীর ব্যাপার বোঝায় আমরা বলছি যে স্পাউস, স্পাউস বোঝাচ্ছি। আর এখানে আজওয়াজেও দোসরদের, তাদেরকে, তাদের দুনিয়াতে যাদের সঙ্গী সাথী ছিল, তাদের দেবী, দেবদেবী, তাদের পীর, তাদের লিডার, তাদের নেতা, এদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছে সবাইকে একত্র করো, আনো। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, সেই ভয়াবহ দিনের কথা আল্লাহ বারবার বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আসেন আমরা এর থেকে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজকে সঠিক করি। যাই প্রিয় মহতারাম, নতুন নতুন ভাবে একটু খেয়াল করেন, বাম পাশে লেজেন্ড দেওয়া, এই লেজেন্ডে কালার কোড অনুযায়ী কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এসএফ গ্রুপের ভিতরে আপনারা জানেন যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন থাকে, যেটা ব্ল্যাক কালার থাকে। পার্সোনাল প্রোনাউন সেটা থাকে গ্রিন কালার, আর পার্সোনাল প্রোনাউন সবসময় ভার্বের সাথে আসে। এটা দেখেন ভার্বের সাথে আসছে পিছনে। আবার পসেসিভ প্রোনাউন রেড কালার থাকে, সেটা রেড কালার সবসময় পিছনে থাকে, লেগে থাকে। পসেসিভ মানে কাকে বলা হয়, ই আমার, না আমাদের, কা তোমার, কুম। আর পার্সোনাল প্রোনাউন বলা হয় কাকে, আমি, আমরা, তুমি, তোমরা, এগুলোকে। আর ফেল বা ভার্ব হলে বেগুনি কালার, দুটো বেগুনি কালার আছে ফেল বা ভার্ব। আর হর্ব বা প্রিপোজিশন, কনজাংশন দেখেন, ওয়া, এই যে কনজাংশন চলে আসছে, হ্যাঁ, এবং অ্যান্ড। একটা আয়াতের ভিতরে আমরা দেখেন সব কালার কোড পেয়েছি। এভাবে যদি আপনারা বারবার কালার কোড দেখে দেখে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। আমাদের শেখার মূল যে এলিমেন্টস সেটা হলো গিয়ে রঙে রঙে আমরা শিখি, কালার দেখে দেখে আমরা শেখার চেষ্টা করছি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রিয়তম, আল্লাহ বলছেন ওই দোসরদেরকে একত্রিত করে। দোসর কারা দুনিয়াতে, তাদের সঙ্গী সাথী কারা, ওমা মানে এবং যারা বা যাদেরকে, হোয়াট, কানু ইয়াবুদুন, মূল শব্দ আবাদা থেকে আছে। আবাদা মানে সে ইবাদত করেছে, ইয়াবুদু সে করে, আবুদু আমি করি, তা আবুদু তুমি করো, ইয়াবুদু সে করে, ইয়াবুদু না তারা। ক্লিয়ার? তারা ইবাদত করতো, তারা ওয়ার্শিপ করতো, উপাসনা করতো, তারা মানতো, তাদের কথা মানতো, কথা মতো চলতো, এরাই। তো কানার পরে আবার সেই বর্তমানকালে ভাব আসছে, অর্থাৎ দে ইউজ টু, অভ্যাসগত, দুনিয়াতে যারা যাদের সঙ্গী সাথী ছিল, যাদেরকে নিয়ে তারা এই কাজগুলো করে, এদের ডাকো, আনো সব। তখন তো নিজেরা নিজেরা তখন মারামারি, কাটাকাটি বা দোষারোপ করা, সব কিছু করবে। হ্যাঁ মেয়ে, আপনার জন্য আমার এই অবস্থা, আপনি আমাদেরকে মিসগাইড করছেন, দুনিয়াতে ইবাদতের নামে আমাদেরকে এইগুলো করেছেন। দেখবেন ইবাদতের নামে দেখবেন যে কত মত পথ দুনিয়াতে আছে। তারা বলে এই তরিকে আসেন, এই তরিকে আসলে সরাসরি জান্নাতে যাবেন, এটা করেন সরাসরি জান্নাতে যাবেন। অনেক তরিকা আপনার চতুর্দিকে তাকিয়ে দেখবেন। কিন্তু এই তরিকাগুলো আসছে এই জন্যই যে এই জাতি আমরা কোরআন জানি না, কোরআন বুঝি না, যার জন্য যে যেটা বলে আমরা সেই দিকে দৌড় দিই। এই জন্য আপনি যদি কোরআন জানেন, আশা করা যায় আপনি, আমি হয়তো কোন আলেম হতে পারবো না, কিন্তু কে কোন আলেম ভালো বলছেন, কোন আলেম খারাপ বলছেন, সত্য বলছেন, ন্যায় বলছেন, সেটা বোঝার সক্ষমতা আল্লাহ দিবেন ইনশাল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ কি বলছেন, মিন দুনিল্লাহি, আল্লাহকে ছাড়া, আল্লাহ অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেরা নিজেরা বিভিন্ন মত পথ বের করে সেটা উপাসনা করেছে। ফাহদু, অতএব নিয়ে যাও, হুম মানে তাদেরকে, ইলা সিরাতিল জাহিম, সিরাত মানে পথে, জাহিম মানে সে জাহান্নামের চতুর্থ দরজাটা। আল্লাহু আকবার। আমরা জানি সিরাতুল মুস্তাকিম আছে, আর এখন সিরাতিল জাহিম, সে জাহিমের পথে। আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়াতে উপাসনা করেছে আর তাদেরকে আগুনের পথে নিয়ে যাও। আল্লাহু আকবার। শব্দে শব্দে দেখুন, মিন দুনি, মিন দুনি হলো গিয়ে সারা, বিসাইডস যাকে বলা হয়, আল্লাহি আল্লাহ, আল্লাহকে সারা যারা দুনিয়াকে, নেতা নেত্রী এর পিছনে সারা দিন দৌড়ায়। এখনো দেখবেন চতুর্দিকে, দেখবেন বিভিন্ন দেশে ইলেকশনের মৌসুম এসে গেছে, নির্বাচন নির্বাচন। এখন নিজের
নামাজ রোজা খাওয়া দাওয়া সব ছেড়ে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি নেতা নেত্রীর পিছনে। আল্লাহর কথা বেমালুম ভুলে গেছি আমরা। আহা ভাই, আল্লাহকে ভুলে চলবে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছে তারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে তারা সব এই সকল দেব দেবী, পীর, মাশায়েখ, তারপরে নেতা নেত্রী, এদের পিছনে দৌড়াচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। ফাহদু হাদা, হাদা থেকে ইহদি মানে পরিচালনা করা, লিড করা। হুম মানে তাদেরকে। দেখেন 1 2 3 4 চারটা কালার, অর্থাৎ চারটা শব্দ। কালারে কালারে আমরা শব্দের অর্থ চেনার চেষ্টা করি। ফাহ মানে ফা, তাই বা দেন। উহদু পরিচালিত করো, লিড করো। উ মানে তাদেরকে, তাদেরকে পরিচালিত করো। ঠিক আছে, হুম মানে তাদেরকে, উহদু মানে তোমরা, উ হলে তোমরা, ইউ তোমরা পরিচালিত করো। অর্থাৎ ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতারা এদেরকে ধরো, এদেরকে বাঁধো, বাইদা এদেরকে নিয়ে যাও কোথাও, ইলা দিকে, সিরাত পথের, আল জাহিম, জাহিম মানে জাহান্নাম। জাহান্নামের একটা নাম আছে জাহিম, এটা চতুর্থ দরজা। ওই চতুর্থ দরজার দিকে এদেরকে ঢুকাও। অর্থাৎ কোন ক্যাটাগরির যারা পাপী হবে, যারা দুনিয়াতে এরকম শিরিক করত, মুশরিক থাকবে, যারা আল্লাহকে বাদ দিয়া সেকেন্ড গড বানাবে মানুষকে বা অন্য কাউকে, এদের জন্য চতুর্থ দরজা দিয়ে ঢুকাইতে হবে। আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করি ভাই। এই একটা ভিতরে দেখুন, এই একটা ভার্ব পেলাম, এটা ইম্পারেটিভ ভার্ব মানে আদেশমূলক। এটা হুম মানে তাদেরকে। দেখেন হুম মানে তাদের, কিন্তু তাদেরকে হয় কেন? ভার্ব আসলে, ভার্বের পরে যখনই পসেসিভ প্রনাউন হয় তখন তাদের না হয় তাদেরকে হয়। এটা আমরা অনেকবার বলছি, বারবার বলবো ইনশাল্লাহ। হয়তো আপনারা শুনতে বিরক্ত হবেন, কিন্তু আমি চাচ্ছি যে বারবার বারবার একটা কথা শুনতে শুনতে আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। আমার হবে আমাকে, আমাদের হবে আমাদেরকে, তোমার হবে তোমাকে, তোমাদের হবে তোমাদেরকে, তার হবে তাকে, আর তাদের হবে তাদেরকে। কখন হবে? এই পসেসিভ প্রনাউন যখন ভার্বের পরে আসে। আর সাধারণত যখন এসএম নাউন বা হর প্রিপোজিশন এগুলো পরে বসে, তখন এর হুবহু এই অর্থটাই থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয়তম, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, অর্থাৎ আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। শব্দে শব্দে দেখুন, ওয়াকিফুহুম, ওয়াকিফু অর্থাৎ থামানো, ইম্পারেটিভ ভার্ব। হুম মানে তাদেরকে। আবার দেখেন এই হুম হলো গিয়া তাদেরকে, তাদের না হয় তাদেরকে হলো, যেহেতু এটা ইম্পারেটিভ ভার্ব। অ্যান্ড স্টপ দেম, স্টপ দেম অর্থাৎ এখানে দুইটা অর্থ হতে পারে। একটা হলো গিয়া যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, ওদেরকে আবার থামাও, থামাইছে। কি তোমাদের অবস্থা কি? কেন তোমার আসছো এখানে? বুঝতে পারছেন ভাই? যেমন দেখেন না, আসামিদেরকে ধরে, আসামি ধরছে, ধরা পরে আবার পুলিশের মাঝে জিজ্ঞেস করে, কিরে ধরা খাইছিস কা, কি করছস, হ্যাঁ একটু ভালোই চলতে পারতিস না? বুঝতে পারছেন প্রিয়মতাম? আল্লাহ আকবার। অথবা সে হাসরের ময়দানে উঠছে, হাসরের ময়দানে ওঠার পরে ওই জান্নাতীরা জান্নাতে যাবে, ওদের পিছু পিছু ওরাও ধরছে, ওদেরকেও আটকাও। ওরা কই যায়? যারা দুনিয়াতে আল্লাহ অবাধ্য ছিল, ওদেরকে থামাও, ওদের জিজ্ঞাসা করো। এরকম বিভিন্ন অর্থ মিন করে এর। ইন্নাহুম নিশ্চয়ই তারা, দেখেন ইন্না আন্না লাকিনটার পরে যদি পসেসিভ প্রনাউন হয়, অর্থটা হয় পার্সোনাল প্রনাউন মতো, সবুজ কালার হয়ে যায়। হুম মানি তাদের, না হয়ে কি হয়ে গেল? তারা হয়ে গেল। দেখছেন এক হুম কতভাবে অর্থটা আসে। এখানে হুম হয়ে গেল তাদেরকে, তাদের না হয়ে তাদেরকে হলো। আর এখানে হুম হয়ে গেল তারা হয়ে গেল। কেন হয়ে গেল? ইন্না আন্না এরকম 6 বোন আছে, 6 বোনের সাথে
যদি পসেসিভ প্রোনাউন হয় অর্থটা পার্সোনাল প্রোনাউন, আমি তুমি সে আমরা হয়ে যায়, আমাদের না হয়ে আমি আমরা তুমি তোমরা হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। জি। মাসউলুন, সওয়াল, সওয়াল মানে কি জিজ্ঞাসা করা, তা মাসউল জিজ্ঞাসিত হবে, তাদেরকে থামাও। আশা করি বুঝতে পেরেছেন। মা লাকুম লা তানাসারুন, মা লাকুম তোমাদের কি হলো, তোমরা একে অপরকে সাহায্য করছো না। আল্লাহু আকবার। এভাবে ভৎসনা সুরে বলা হবে। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতগুলোর গুরুত্ব কিন্তু অনেক, আসলে ছোট 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 শব্দ, কিন্তু একটাবার যে চিন্তা করেন, যেমন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ বলেন, আমি উসমান ইবনে জাইদাহকে রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে মানুষকে সর্বপ্রথম তার বন্ধু সঙ্গী সাথীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, অতঃপর তাকে ভৎসনার সুরে বলা হবে যে মা লাকুম লা তানাসারুন, অর্থাৎ কিন্তু আজ এই কিয়ামতের দিন আজ তারা আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করেছে, না আজ তারা তার কোনো বিরুদ্ধাচরণ করবে, না তারা তার আযাব থেকে বাঁচতে পারবে, আর না তারা পালাতে পারবে। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? আল্লাহু আকবার। তখন ভৎসনা সুরে বলা হবে, কিরে কই তোমাদের সেই সঙ্গী সাথীরা, বন্ধুরা, অথচ তোমরা দুনিয়াতে বলে বেড়াতে যে আমরা সবাই একত্রে রয়েছি, আমরা পরস্পর পরস্পরকে সাহায্য করব। বলে না ভাই, লিডার, নেতা, নেত্রী, কর্মীরা এক আমরা ভাই, আমরা পরস্পর পরস্পরকে সাহায্য করব। আর সেদিকে ভৎসনা সুরে বলা হবে মা লাকুম, কোথায় সেই সময় তোমার বন্ধু সাথীরা, আজকে পরস্পর পরস্পরকে সাহায্য করো না। আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, আমরা বন্ধু নির্ধারণ করি দুনিয়াতে, সঙ্গী সাথী হবে কে আপনার, কে আপনার সঙ্গী সাথী হবে, কাদের সাথে আপনি সময় বেশি কাটাবেন, সেটা নির্ধারণ করার সময় এসে গেছে। আসেন আমরা কোরআনের সাথে, আমার এই কোরআনের সাথীদের সাথে আমরা বন্ধুত্ব করি। এর থেকে অন্তত না হোক আমরা দুনিয়ার সেই এই ভৌতিক বলেন, দুনিয়ার সেই বৈষয়িক এই জীবনের চেয়ে আমরা আখিরাতমুখী হতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই সবসময় একে অপর মুখ থেকে শুনতে পারবো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সময়ের কসম, মানুষ ক্ষতির ভিতরে আছে। আসেন আমরা এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সেই আখিরার মধ্যে হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এখানে তানাসারুন অথবা পরস্পর সাহায্য করা, এটা ক্রিয়ার একটা ফর্ম, 6 নম্বর ফর্ম চলে গেছে, এগুলো দ্বিতীয় পাঠে আছে, দেখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মতো আমাদের কোরআন এইস একাডেমি, যেটা অলরেডি অফলাইন অনলাইন ক্লাস চালু হয়ে গেছে প্রিয় মতো, আপনারা প্রায় অনেক ভাই বোনেরা জয়েন করেছেন। আমাদের তো গত ক্লাসে প্রায় কত 65 বা 67 জন আপনারা জয়েন করেছিলেন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনারা যারা জয়েন করেছেন তারা তো কিছুটা হলে বুঝতে পারতেছেন এখন আসলে আমরা যে এতদিন নিয়মিত যে ইউটিউবে ক্লাসগুলো করেছি, এর বাস্তব যে আপনার কোত্থেকে যে উৎপত্তি হলো এই ভার্বটা বা এই পার্সোনাল প্রোনাউন যেটা বলি আবার পসেসিভ প্রোনাউন, সেটা আপনারা কিছুটা বুঝতে পারতেছেন। এবার যে আসলে জুম ক্লাসের মাধ্যমে আপনারা সরাসরি বুঝতে পারবেন আশা করি। যারা, আমি আবার বলবো যে ঢাকায় যারা আছেন তারা সরাসরি চলে আসেন, সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবারে সকাল 8টায় ক্লাস শুরু হয়। আর যারা দূরে আছেন আপনারা জুমের মাধ্যমে জয়েন করেন। আমাদের এই নাম্বারগুলো দেওয়া আছে, এদের সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবে, আপনারা অ্যাড হয়ে যান। প্রিয় মোহতারাম, জীবন একটাই ভাই, সময় কিন্তু চলে যাচ্ছে। এই ক্লাস আগামীকালকে আমি করতে পারবো কিনা জানি না, কিন্তু যখনই যেহেতু সময় আছে প্রিয় মোহতারাম আমরা জয়েন করি, দেখবেন আল্লাহর কোরআন যে কত সহজ আল্লাহ বুঝিয়েছেন, তার বাস্তব কিছুটা হলো আমরা এর ফল পাবো। আর আমাদের সবাইকে তৌফিক দান করুন এই জুম ক্লাসে জয়েন করার জন্য, যাতে কোরআনটা আরও ভালোভাবে নিজে বুঝতে পারবো, নিজের পরিবারকে বোঝাতে পারবো, সমাজে এর প্রতিফলন ঘটাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি,
প্রিয় মতো দ্বিতীয়বারে দেখুন এই আয়াতের ভিতরে এই ফেল বা ভাবটা কিভাবে আসলো। ক্রিয়া 2 নম্বর ফর্মে আমরা পাই কাফফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। সব সময় আপনারা দেখবেন যে প্রত্যেকটা ফেল বা ভার্বের উৎপত্তি হয় অতীতকাল পাস্ট টেন্স থেকে এবং বর্তমান ভবিষ্যৎ, কিন্তু ইংরেজি বা বাংলায় কিন্তু ভার্ব শুরু হয় বর্তমান কাল থেকে, এটাকে পরে আপনার অতীতকাল করা হয় বা ভবিষ্যৎকাল করা হয়, কিন্তু আরবিতে অতীতকাল থেকে ভার্ব শুরু হয়। তো কাফফারা হয়ে গেল ইউ কাফিরু। তা দেখেন কাফফারা ইউ কাফিরু, তা আমি মিথ্যা বলতাম বা আমি মিথ্যা প্রতিপন্ন করতাম উকাফিরু, তুমি তুকাফিরু, আর তোমরা তা প্লাস ভা প্লাস উনা তুকাফিরু না, এই যে তুকাফিরু না আর তুকাজিবু না। ক্লিয়ার? কাজ্জাবা ইউ কাজ্জিবু, উকাজ্জিবু তুকাজ্জিবু তুকাজ্জিবু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন প্রিয়মতাম যে শব্দ পেলাম তা হলো এই যে নাসারা শব্দ থেকে দেখেন এটা আসছে 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে হাসারা সে হাসর করলো, একত্র করলো, ইয়াহসুরু সে করে, আয়াহসুর সে কি করে, লা ইয়াহসু সে করে না, আর উহসুর তুমি হাসর করো, আর উহসুরু তোমরা করো, প্লুরাল হয়ে গেল, অযোগ করা হয়েছে, ইম্পারেটিভ অর্ডারমূলক ভার্ব এটা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, জলামু সীমা লঙ্ঘন করেছিল, দরাবা সে আঘাত করেছে বা আঘাত করেছিল, ইয়াদিরিবু সে আঘাত করে বা করবে। ঠিক জলামা জলামু উ সীমা লঙ্ঘন করেছিল, জুলুম করেছিল, এখান থেকে আসছে। জি, তুমি দেখুন প্রিয়তম কি 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে আবাদা সে উপাসনা করলো, ইয়াবুদু সে করে বর্তমানকাল, আবুদু আমি করি, তা আবুদু তুমি করো, ইয়াবুদু না তারা করে, যারা তারা ইয়াবুদু না, এই যে ইয়াবুদু না দেখেন ইয়া প্লাস ভার প্লাস উনা বর্তমানকাল। আমাদের যে গ্রামার ক্লাস করি প্রিয় মতন জুমের শুক্র শনিবারে যারা জয়েন করেন আপনারা দেখতে পাচ্ছেন, এখন বুঝতে পারতেছেন যে সেই গ্রামারের সাথে যেই গ্রামার প্যাটার্নগুলো আমরা শিখছিলাম এর বাস্তব প্রয়োগ কিন্তু এখন মিলে যাচ্ছে আস্তে আস্তে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মতন তা হলো কি 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই হাদা সে হেদায়েত করেছে, ইহাদি সে হেদায়েত করে বা করবে। তো এখান দেখেন ফাহদু কোথেকে আসছে, ইম্পারেটিভ এখান থেকে আসছে। তা আ ইয়াদি সে কি হেদায়েত করে বা পরিচালিত করে, লা ইয়াদি সে পরিচালিত করে না, ইহদি পরিচালিত করো, তাহলে ইহদু উ ফাহদু তোমরা পরিচালিত করো, ইম্পারেটিভ ভার্ব এখান থেকে আসছে। এখানে সিঙ্গুলার ইহদি আর প্লুরাল হলো যোগ করতে হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয়মতাম কি 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই আমরা ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে, আর জিদ মানে পাও, ইম্পারেটিভ ভার্ব। তো দেখেন এখানে কিফু তোমরা থামাও, তো কি হবে এখানে ওয়াকফা, ওয়াকফা সে থামিয়েছে, ইয়াকিফু সে থামায় বা থামাবে, আয়াকিফু সে কি থামায়, লা ইয়াকিফু সে থামায় না, আর কিফ মানে থামাও, আর কিফু উ তোমরা থামাও। ক্লিয়ার? জি, সব শেষ দেখুন প্রিয় মতো আজকে তানাসারুন। ক্লিয়ার? 6 নম্বর ফর্মে পাই, এই 6 নম্বর ফর্মটা খুব কম ব্যবহার হয়। তাআরাফা একে অপরকে চিনেছে বা পরস্পর পরস্পরকে চিনেছে, তাআরাফা, ইয়াতাআরাফু একে অপরকে চিনে বা একে অপরকে পরস্পর পরস্পরকে চিনে। তো এখানে তানাসারা পরস্পর পরস্পরকে সাহায্য করেছে, ইয়াতানাসারু পরস্পর পরস্পরকে সাহায্য করে বা করবে। তাহলে এখানে তা প্লাস না, তা প্লাস তোমরা, তা তানাসারুনা তোমরা পরস্পরে সাহায্য করছো। ক্লিয়ার? এখান থেকে আসছে। এখানে আ তানাসারু, তা তানাসারু, ইয়া তানাসারু, না তানাসারু, তা তানাসারুনা, ইয়া তানাসারুনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।